জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। ঋষ্য শৃঙ্গমুনি অন্যতম কাশ্যপেয় অর্থাৎ প্রজাপতি কশ্যপের বংশে জন্ম। কশ্যপ পুত্র বিভাণ্ডকের পিতা মাতা ছিলেন দ্বাদশ আদিত্যের অন্যতম ভগের কন্যা। তার নাম স্বর্ণমুখী। মৃগরূপ ধারণ করা অবস্থায় ইনি বিভাণ্ডক মুনির বীর্য পান করে গর্ভবতী হন এবং পুত্রের জন্ম দেন। ফলে মাথায় হরিণের শিং নিয়ে জন্মলাভ করা পুত্রের নাম হয় ঋষ্যশৃঙ্গ। ইনি দশরথের কন্যাকে বিবাহ করেন এবং অযোধ্যার দশরথের পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করেন। যজ্ঞের চরু ভক্ষণ করে 3 রানী পুত্রবতী হন। এই পুত্রগণই রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। মহর্ষি কপিল নারায়ণের অবতার রূপে পরিগণিত। সাংখ্য দর্শন নামে পরিচিত প্রাচীন ভারতের যোগ ও দর্শন শাস্ত্রের গ্রন্থের প্রণেতা। মহর্ষি কর্দমের পুত্র, মাতা দেবহূতি। সগর রাজার 60,000 পুত্র এরই কোপানলে ভস্ম হয়েছিলেন। বঙ্গদেশের দক্ষিণ প্রান্তকে পুরাণে পাতাল বলে উল্লেখ করা হয়। এই স্থানে সাগর দ্বীপে মহর্ষি কপিলের আশ্রম ছিল। মহর্ষি কর্দম ব্রহ্মার অন্যতম মানসপুত্র। সাংখ্য দর্শনের প্রবর্তক মহর্ষি কপিলের পুত্র। সরস্বতী নদীর তীরে 10,000 বৎসর কঠোর তপস্যা করেন। রিয়ম্ভু মনুর কন্যা দেবহূতিকে বিবাহ করেন। মহামুনি কশ্যপ অত্যাধিক মদ্যপান করতেন বলে তার নাম হয়েছিল কশ্যপ। কশ্য মানে মদ্য। ব্রহ্মার মানস পুত্র মরীচির পুত্র, মাতার নাম কলা। ইনি প্রজাপতি দক্ষের 13 জন কন্যার পাণিগ্রহণ করেছিলেন। এদের গর্ভে দেবতা, অসুর ও অন্যান্য প্রাণীকুলের জন্ম হয়েছিল। কাণ্ডার মুনি ইনি অত্যন্ত কামলিপ্সু বলে কুখ্যাত ছিলেন। ইনি নিন্দনীয় বিকার থাকা সত্ত্বেও তপস্যার প্রভাবে মুনি সমাজে গৃহীত। জৈনিকা পতিতার বশবর্তী হয়ে তার পরামর্শে কাষ্ঠ সংগ্রহের জন্য বনে গিয়ে ব্যাঘ্র কবলিত হয়ে প্রাণ হারান। দৈবযোগে মুনির অস্থি কাক কর্তৃক নিত হয়ে গঙ্গা বক্ষে নিক্ষিপ্ত হলে ইনি পুনর্জীবন লাভ করেন। ঋষি গৌতম বিখ্যাত সংহিতার প্রবর্তিত সংহিতার বিষয় ছিল মানব সমাজের আচার ও নিয়ম নীতি। ব্রহ্মার মানস কন্যা অপরূপা অহল্যাকে বিবাহ করেন। মহর্ষি গৌতমের ঔরসে এবং অহল্যার গর্ভজাত পুত্র মহামুনি শতানন্দ। অহল্যা স্বামীর শাপে পাষাণী রূপ লাভ করেছিলেন। সহস্রাক্ষ ইন্দ্রের সহস্র চক্ষু লাভের মূলেও ছিল দেবর্ষি গৌতমের অভিশাপ। মহর্ষি চ্যবন মাতৃগর্ভ থেকে বিচ্যুত হয়েছিলেন বলে তার নাম হয়েছিল চ্যবন। মাতা পুলোমার গর্ভে এবং মহর্ষি ভৃগুর ঔরসে জন্ম। ইনি সজ্জাতি রাজপুত্রী সুকন্যার পাণিগ্রহণ করেন। সুদীর্ঘ কৃচ্ছ তপস্যার ফলে জরাজীর্ণ দেহ লাভ করে স্ত্রীর মনোকষ্টের কারণ হয়েছিলেন। পরে দেববৈদ্য অশ্বিনী কুমারদ্বয় যুগলের সহযোগিতায় নবীন যৌবন লাভ করেন। অশ্বিনী কুমারদ্বয় দেবতাদের মধ্যে গণ্য হলেও দেবভোগ্য সোমরস পানের অধিকারী ছিলেন না। যৌবন লাভের কৃতজ্ঞতা স্বরূপ মহর্ষি চ্যবন ইন্দ্রের বিরোধিতা সত্ত্বেও তাদের সোমরস পান করিয়েছিলেন। জয় জগৎবন্ধু সুন্দর। আজ এই পর্যন্ত। যদি কাউর ভালো লেগে থাকে
তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন। জয় জগৎবন্ধু সুন্দর।